প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই বিষয়গুলিকে এই ভিডিওতে সম্পূর্ণই আলোচনা করছি, তাই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তাদের কাছে আন্তরিক অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খবর হলো যে কমিশন কবে মহামান্য কলকাতা হাইকোর্টে যেতে চলেছেন, আন্দোলন কর্মসূচি, পাশাপাশি একাধিক জরুরি খবর এই ভিডিওতে সবটাই আলোচনা করছি, তাই ধীরে সুস্থে ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটা বিরাট বড় গোলক ধাঁধার মতো, যা সময়ের সাথে সাথে বহমান হয়ে 9 বছরের কাছাকাছি আসতে চলেছে এবং যোগ্য বঞ্চিত দুবারের ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা এবার কিন্তু বিরাট বড় আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন 30শে জানুয়ারি। আপনারা এ বিষয়ে সকলে অবগত হয়ে গিয়েছেন, পূর্বেই জানিয়ে দিয়েছি। আপার প্রাইমারির দুবার ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা স্বচ্ছ মেধা তালিকা এবং নিয়োগের দাবিতে আগামী 30শে জানুয়ারি সোমবার কলকাতায় এই গুরুত্বপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করতে চলেছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে কমিশন কবে মহামান্য কলকাতা হাইকোর্টে যেতে চলেছেন, কারণ আপার প্রাইমারির এই বিরাট বড় জট বা গোলক ধাঁধা একমাত্র মহামান্য কলকাতা হাইকোর্টের হাত ধরেই কিন্তু কাটতে পারে। কারণ মহামান্য কলকাতা হাইকোর্ট কমিশন যখন লিস্ট জমা করবে, সেই লিস্ট যদি পাবলিশ করতে বলে তবে কমিশন কিন্তু অবশ্যই পাবলিশ করবে। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট যদি এটাও বলেন যে গেজেট এখানে ভায়োলেন্স হয়ে গিয়েছে, তাই অবশ্যই সিট আপডেট করে নিয়োগকে সম্পন্ন করতে হবে, তবে কিন্তু কমিশন সেটাই করবেন। এখনও পর্যন্ত যা খবর রয়েছে বন্ধুরা, সিট কিন্তু কিছুটা হলেও আপডেট অবশ্যই হবে এবং এই সমস্ত জটিলতাগুলি কাটবে মহামান্য কলকাতা হাইকোর্টের হাত ধরে, এমনটাই কিন্তু আমরা আশাবাদী। এখন প্রশ্ন হচ্ছে যে কবে মহামান্য কলকাতা হাইকোর্টে কমিশন যেতে চলেছে। পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী এই মাসের এখনও পর্যন্ত 4টে দিন বাকি আছে, অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টে কমিশনের যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছিলাম যে 20 তারিখ বা তার পরে কোনো ভালো খবর আসতে পারে। 20 তারিখেই কিন্তু একটি খবর এসেছিল যে মহামান্য কলকাতা হাইকোর্টে কমিশন যাবে এই মাসেই এবং তারা কিন্তু দ্রুত লিস্ট চেকিংয়ের কাজ করছে, ঝাড়াই বাছাইয়ের কিন্তু কাজ হচ্ছে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে রয়েছে 3টি দলে বিভক্ত বিভিন্ন যোগ্য বঞ্চিত প্রার্থীরা। একদিকে রয়েছেন যারা দুবার ইন্টারভিউ দিয়ে যোগ্য বঞ্চিত, তারা চাইছেন 14,339টি শূন্য পদে নিয়োগ হোক স্বচ্ছ মেধা তালিকার ভিত্তিতে। পাশাপাশি যারা যোগ্য বঞ্চিত এবং ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী কয়েকদিন আগেই তারা আন্দোলন করেছেন, তারা কিন্তু চাইছেন যে গেজেটকে মান্যতা দিয়ে 15 দিন আগে পর্যন্ত যাবতীয় সিট আপডেট করেই নিয়োগ সম্পন্ন হোক, কারণ তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে বঞ্চিত এবং তারাও টেট পাস ট্রেন্ড। পাশাপাশি আরও একদল প্রার্থী যোগ্য বঞ্চিত রয়েছেন, তারা কিন্তু টেট পাস করেছেন কিন্তু পরবর্তী সময় ট্রেন্ড হয়েছেন। তারাও চাইছেন সিটটা যতটা সম্ভব আপডেট হোক, তাহলে কিন্তু তারাও সুযোগ পাবেন, যেখানে তারা নন ট্রেন্ড হিসাবে সুযোগ পেতে পারেন যদি কোনো সিট আপডেট হয়। তবে বন্ধুরা, এক্ষেত্রে এই 3 ধরনের প্রার্থী কিন্তু নানাভাবে যোগ্য এবং বঞ্চিত হয়ে রয়েছেন আপার প্রাইমারির ক্ষেত্রে। এবার কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টে লিস্ট জমা করলেই এই যাবতীয় সমস্যার কিন্তু সমাধান হবে, পাশাপাশি সিট আপডেট করলেও। এখন সবটাই নির্ভর করছে মহামান্য কলকাতা হাইকোর্টের ওপরে। আমরা আশা করছি মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জটিলতা খুব দ্রুতই কাটবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোনো খবর উঠে আসে কিনা। যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।